ঠিক আছে, আমি জাস্ট আসছি স্যার। একটা ওই অসুবিধা কিছুই হয় না। ওই পার্ট ওই ফরম্যাটটা জাস্ট উপরের নাম্বারটা ভুল আছে, সেটা এসডিওকে পাঠাই। অ্যাপারেন্টলি ও মানে আমার যিনি গেছিলেন হি সেড দ্যাট। ঠিক আছে, আপনারা থ্যাংক ইউ। এখন আপনাকে প্রায়শই বিরক্ত করতে হবে। অবশ্যই হ্যাঁ। Prática Belagía Abarque. Prática Belagía Abarque. সবাই আমার সঞ্চিতা ওরা বেরিয়ে গেছে। শুভকামনা চাই যে যে দায়িত্বে আমাকে দিদিমণি পাঠিয়েছেন, সেই দায়িত্ব সেই কর্তব্য যেন ভালো করে পালন করতে পারি। এটাও সবার উপরে তো দায়িত্ব দেওয়া যায় না, তো দিদিমণি যখন দায়িত্ব দিয়েছেন এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ যে খুব ভালো করে দায়িত্ব পালন করতে হবে, কাজ করতে হবে খুব ভালো করে এবং এই দায়িত্বর মর্যাদা রাখতে হবে। নগরবাসী আমাকে কাছে টেনে নিয়েছেন, আমাকে আশীর্বাদ করছেন, আমাকে গ্রহণ করে নিয়েছেন, আমি কৃতজ্ঞ তার জন্যে। আমি বলেইছিলাম আমাকে ঘরের মেয়ে করে তুলুন, ঘরের মেয়ের কর্তব্য আমি পালন করব। আসলে এখানে যারা মানুষ তারা ঠিকমতো কাজ করেনি এত বছর ধরে, তো এই জন্যই বাইরের মানুষকে এসে কাজটা করতে হচ্ছে। আজকে মানুষ দেখবেন যে তার কাজটা কে করছে, কে বহিরাগত আর কে বহিরাগত না সেটা খুব একটা ফ্যাক্টর করে না, মানুষকে পরিষেবা কে দিচ্ছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবারে ওনারা তো ছিলেন অনেক দিন সরকারে, ওনারা তো কিছুই করেননি, ওই জন্যই তো আমাদের এসে কাজগুলো করতে হচ্ছে। নারী ক্ষমতায়ন হোক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সেই জন্য আমরা সকলেই এখানে অনেকজন আমার রিপোর্টার বোনেরাও রয়েছেন, আমরা নারী হিসেবে গর্বিত, আমরা ইন্সপায়ার্ড হই। এবং আমাদের বরানগরের চেয়ারম্যান একজন মহিলা, আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলার্স মহিলা এখানে রয়েছেন, তিতলি রয়েছে, আরও সব অনেকেই ছিলেন। তো সেক্ষেত্রে যদি একজন মহিলা, বরানগরের ইতিহাসে প্রথমবার একজন মহিলা বিধায়ক হবেন, আমার মনে হয় ব্যাপারটা ভালোই হবে, সবাই খুব সুন্দরই গ্রহণ করবে। এই হ্যাঁ, রাম বামের মিলন তো বহু বছর ধরে আমরা পুরো এই মিলনটা দেখছি। আসলে এই লাল রঙটা এখন রোদে পুড়ে পুড়ে গেরুয়া হয়ে গেছে, আর কিছুই না। তো রাম বাম যাই করুক, উন্নয়নের কাম মমতা বন্দ্যোপাধ্যায়ই করবে। তো উন্নাও হাতরাস সেগুলো নিয়েও কথা বলেনি। বিলকিস বানুর ধর্ষণকারীদের যারা ছেড়ে গলায় মালা পরিয়ে ঢাকঢোল পিটিয়ে করেছিল তাদের ব্যাপারেও কোনো বক্তব্য দেননি। তো ওনারা যেখানেই রিলেটেড থাকেন ওখানেই তাদের কোনো বক্তব্য থাকে না। আজকে একটা শুভ দিনে আমার মনে হয় ওই পার্টির নাম নিয়ে অশুভ শক্তির কথা মুখে এনে খারাপ করা, সে কোনো মন্তব্যই করতে চাই না। আমি গ্ল্যামার জগতের নায়িকা হই কি মহিলা হই কি যেই হই, আমার মনে হয় পুরো জিনিস না জেনে সেই বিষয়ে মন্তব্য করা উচিত না। আর আমি এখন বরানগরের উপনির্বাচন নিয়ে এতটাই ব্যস্ত যে আমি পুরোটা খবর রাখতে পারিনি, এই জন্য এই বিষয়ে আমি কোনো খবর বা মন্তব্য আমি করব।